আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা মহান সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম তারই রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও কল্যাণ বর্ষিত হোক সকল ইমানদার নারী এবং পুরুষগণের উপর। মানব জাতি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র সহ মানব রচিত সকল কুফরি ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলাম দিয়ে দুনিয়ার জীবন গঠন এবং পরিচালনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুক, এই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। দিনাজপুর জেলা শহরের বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে ভালোবেসে আপনাদের কল্যাণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজন পূরণ এবং কল্যাণের জন্যই সমাজ এবং রাষ্ট্র। আর সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে সংবিধান। বন্ধুগণ, মানুষের সমাজ এবং রাষ্ট্র সংবিধান বা আইন বিধান ছাড়া চলে না, চলতে পারে না। বিধায় মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। বন্ধুগণ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামই হচ্ছে দুনিয়ায় শান্তি এবং কল্যাণের একমাত্র পথ এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের একমাত্র উপায়। অপরদিকে ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে দুনিয়ায় অশান্তি অকল্যাণের পথ আর পরকালে জাহান্নামের পথ। বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য, জাতির মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে কোন না কোন মানব রচিত ব্যবস্থা মেনে নিয়েছে, মেনে চলছে। বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নয়। আর এ কারণেই মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই মানব জীবনে দুর্ভোগ এবং অশান্তি, আর এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা কেন জাহান্নামের পথ? কারণ মানব রচিত ব্যবস্থা হচ্ছে কুফর এবং শিরক। কিভাবে? বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্রের প্রথম মৌলিক বিষয় হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা জনগণের ভোটে নির্বাচিত এমপিগণ, আর শাসনের মালিক হচ্ছে গণতান্ত্রিক সরকার। এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা ও শাসনকর্তা অস্বীকার, অমান্য করা হয়েছে। এটা হচ্ছে কুফরি, ক্ষমার অযোগ্য মহাপরাধ। আর মানুষকে ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক মেনে নিয়ে করা হয়েছে মহান রবের সাথে শিরক, এটাও ক্ষমার অযোগ্য মহাপরাধ। এমনি ভাবে গণতন্ত্রে দ্বিতীয় মৌলিক বিষয়ে বলছে যে
সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের তৈরি আইনের আনুগত্য। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য অস্বীকার, অমান্য করা হয়েছে। এটাও ক্ষমার অযোগ্য মহা অপরাধ, কুফর এবং শিরক। মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রীদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ, এর মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফর এবং শিরক করা হয়েছে। এটাও ক্ষমার অযোগ্য মহাপরাধ। বন্ধুগণ, বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা, ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা গ্রহণ বা মেনে নেওয়ার কারণে এখন শিরক এবং কুফরিতে লিপ্ত। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে কুফর এবং শিরকে লিপ্ত। সৌদি আরবের মানুষ রাজতন্ত্রের মাধ্যমে কুফর এবং শিরকে লিপ্ত। তো যারা আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র নামক এই শিরকি এবং কুফরি মতবাদ মেনে নিয়ে শিরক করবে, কুফর করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিরককারীদেরকে আমি দুনিয়ায় 3 ধরনের গজব দেব। একটা হলো মাথার উপর দিক থেকে আসমানি গজব, আর একটা হলো পদতল থেকে জমিনি গজব, আর একটা হচ্ছে এই শিরককারী মানব রচিত ব্যবস্থার অনুসারী লোকদেরকে আমি দল উপদলে বিভক্ত করব এবং অর্থ সম্পদের মোহ আর ক্ষমতা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দলের সাথে আরেক দলের হিংসা, প্রতিহিংসা, দ্বন্দ্ব, সংঘাত লাগাই দেব। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন ইস্যুতে হিংসা, প্রতিহিংসা, দ্বন্দ্ব, সংঘাতে জড়িয়ে আছে। বন্ধুগণ, এসবই হচ্ছে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্রের সুফল। গণতন্ত্রের সুফল কি? আল্লাহর আযাব, গজব, দুনিয়ায় অশান্তি, অকল্যাণ, মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, হিংসা, প্রতিহিংসা। আর এই মানব রচিত ব্যবস্থার আরেকটা সুফল হচ্ছে মরার পরে বিনা হিসাবে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে কেউ ইসলাম ছাড়া, আল্লাহর দেওয়া ব্যবস্থা ছাড়া অন্য কোন সংবিধান, অন্য কোন দিন গ্রহণ করবে, অনুসন্ধান করবে, অনুসরণ করবে, আমি কশ্চিন কালেও তাদের কাছ থেকে সে সকল ইসলাম বিরোধী সংবিধান, ইসলাম বিরোধী দিন গ্রহণ করব না। আর তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ, পরকালে ক্ষতিগ্রস্ত কারা? যারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামের আসামি হবে, তারাই হলো পরকালে ক্ষতিগ্রস্ত। তাহলে যারা দুনিয়ায় সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলাম বাদ দিয়ে, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত শিরকি এবং কুফরি ব্যবস্থা, গণতন্ত্র মানবে, সমাজতন্ত্র মানবে, রাজতন্ত্র মানবে, তারাই হবে পরকালে ক্ষতিগ্রস্ত আর দুনিয়ায় অশান্তি, অকল্যাণ। বন্ধুগণ, আমরা চাই না আপনারা দুনিয়ায় অশান্তি, অকল্যাণের মধ্যে থাকেন আর পরকালে জাহান্নামের আসামি হন। এজন্যই আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, শয়তানের ধোঁকায় পড়ে গণতন্ত্রের অধীনে থাকা যাবে না। এই গণতন্ত্র হচ্ছে শিরকি এবং কুফরি মতবাদ। তাহলে এই গণতন্ত্রের অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। এই পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ লাভ করতে হলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ সকল মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হবে, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে। কিভাবে গণতন্ত্র ত্যাগ করবেন আর কিভাবে ইসলাম গ্রহণ করবেন? বন্ধুগণ, 1 নম্বরে বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, জনগণকে ক্ষমতা
কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের মন গড়া, মানুষের তৈরি আইনের আনুগত্য করি না, করব না। দ্বিতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই মানুষের তৈরি বাতিল সংবিধানের ভিত্তিতে যে বা যারাই নেতা হয়, হাজি গাজী মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস যেই হোক, ওই সকল নেতাদের আনুগত্য আমি করি না, করব না। তাহলে আপনি গণতন্ত্র ত্যাগ করলেন, আপনি গণতন্ত্র অমান্য করলেন। এখন আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক, আইন বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা মানি একমাত্র আল্লাহকে, আল্লাহ আমার একমাত্র রব। এই বিষয় গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে, রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আনুগত্য, উপাসনা করি, করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বিষয় গ্রহণ করে আল্লাহর ইবাদতের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, করব একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয় গ্রহণ করে আল্লাহ রাসূলের শর্তহীন আনুগত্যের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি এমনি ভাবে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণ করলে আপনার অবস্থান ইসলামের ভিতরে, আপনি আল্লাহর কাছে ইমানদার হিসেবে স্বীকৃতি লাভ করবেন। আর ইসলাম গ্রহণের পরে আপনি একা একা থাকতে পারবেন না, বিচ্ছিন্ন থাকতে পারবেন না। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, তিনি মানুষকে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত বাতিল, শিরকি এবং কুফরি ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করার দাওয়াত দিবেন। সেই আমিরের আনুগত্যে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অতঃপর নিজের সময়, নিজের অর্থ খরচ করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর নির্দেশিত পন্থায় চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারা এই কাজ করবে তারাই আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভ করতে পারবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি এবং কল্যাণ দান করবেন। বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ, আমরা সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করেছি এবং আমিরের নেতৃত্বের আনুগত্যে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা ইসলাম প্রতিষ্ঠার দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনাদেরকেও এই আন্দোলনে সামিল হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী 10ই মুহররম, 26শে জুন ইসলামী সমাজের উদ্যোগে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বার্ষিক ইসলামী মাহফিল, উক্ত বার্ষিক ইসলামী মাহফিলে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণতন্ত্র, রাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। দলমত নির্বিশেষে সকলকে আমরা মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করার এবং ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ আয়োজিত উক্ত ইসলামী মাহফিলে সামিল হওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের পথে কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।